মেসি, রোনালদো কিংবা ফিলিপ লামদের মতো ফুটবল গ্রেটদের ছাড়িয়ে যেতে চলেছে হামজা দেওয়ান চৌধুরী। বলতেই পারেন মেসি রোনালদো যা করে দেখাতে পারেননি সেটাই করে দেখাতে চলেছে বাংলার ফুটবলের ভরপুত্র। এই শতকের প্রথম ফুটবলার হিসেবে অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন হামজা চৌধুরী। এক পরিসংখ্যান বলছে মেসি, রোনালদো, ফিলিপ লামদের ছাড়িয়ে যেতে চলেছে হামজা, আর এ নিয়ে থাকছে বড় এক চমক। ইংলিশ ফুটবলের রঙিন আলো থেকে শুরু করে বাংলার অন্ধকার মাঠেও তিনি হয়ে উঠেছেন এক কবিতা, যে কবিতার প্রতিটি শব্দ আমাকে আপনাকে স্বপ্ন দেখায়। ওমর হতে চলা সেই কবিতার নাম হামজা দেওয়ান চৌধুরী। হামজা চৌধুরী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগের এক ফুটবলারের ছবি। নতুন করে আবার তার বাহুতে জড়াতে যাচ্ছে লেস্টার সিটির অধিনায়কের আর্মব্যান্ড। তবে এসব ছাপিয়ে হামজার বর্তমানে সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলার ফুটবলের রূপান্তরকারী এক ব্যক্তিত্ব। এক হামজার কল্যাণে এখন পুরো জাতির স্বপ্ন আকাশ ছোঁয়া। তার জন্যই বাংলার ফুটবলের দৈন্যতা কেটেছে, তার কারণে বাংলাদেশ ফুটবলের এখন রৌদ্রোজ্জ্বল দিন ফিরে এসেছে। সাবেক প্রিমিয়ার লিগ মিডফিল্ডার এই ফুটবলার যখন বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেন তখন থেকে শুরু হলো নতুন ইতিহাস, আর সেই ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য রেকর্ড। হ্যাঁ, এই রেকর্ডটি তিনি গড়লে ছাপিয়ে যাবেন মেসি, রোনালদো সহ ফিলিপ লামদের মতো ফুটবল কিংবদন্তিদের। এখন প্রশ্ন উঠতে পারে, কিভাবে? এর উত্তর খুঁজতে হলে জানতে হবে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব আগামীতে কার কাঁধে উঠছে। যদিও এখনও জামাল ভুঁইয়া বাংলাদেশের স্থায়ী অধিনায়ক নন, আর পরিসংখ্যান বলছে সবশেষ 3 ম্যাচে জামাল মোটে খেলেছেন 45 মিনিট। অর্থাৎ বাংলাদেশ দলের জন্য এখন নতুন অধিনায়ক ভাবার সময় এসেছে, আর সেই নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবার উপরে আছেন হামজা চৌধুরী। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে তার লিডারশিপ চোখে পড়েছে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ পরিচালকদের সঙ্গে নেতৃত্বের ভঙ্গিতে কথা বলেছেন। ম্যাচ শেষে গ্যালারির সামনে গিয়ে দর্শকদের অভিনন্দন জানিয়েছেন, এমনকি তরুণ খেলোয়াড় ফাহমিদুলকে বুকে টেনে সান্ত্বনাও দিয়েছেন। সব মিলিয়ে এক কথায় বলা যায় হামজাই হতে চলেছেন বাংলার আগামীর অধিনায়ক, শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। এবার আসা যাক আসল চমকে। ধরা যাক আগামী 10 ম্যাচ পর তার কাঁধে উঠেছে অধিনায়কের দায়িত্ব, তাহলে তিনি গড়বেন এক অনন্য রেকর্ড। কারণ ফিফা স্বীকৃত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়ক হওয়ার নজির গড়েছেন পাওলো মালদিনি 22তম ম্যাচে। এরপর আছেন রিও ফার্ডিন্যান্ড, যিনি অধিনায়ক হয়েছেন 23তম ম্যাচে। এরপর আছেন ফিলিপ লাম, যার লেগেছে 29তম ম্যাচ। অন্যদিকে রোনালদোর লেগেছে 42 ম্যাচ, আর মেসি লেগেছে 88টি আন্তর্জাতিক ম্যাচ অধিনায়ক হতে। আর হামজা যদি নিজের মাত্র 13তম ম্যাচে অধিনায়ক হন, তাহলে তিনি হবেন 2000 সালের পর ফিফা স্বীকৃত টুর্নামেন্ট খেলা দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়ক হওয়া ফুটবলার। তবে 13 নয়, সংখ্যাটা আরও কমতে পারে যদি দ্রুতই বাফুফে তার কাঁধে দায়িত্ব তুলে দেয়।